নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ফেব্রুয়ারি মাসে লেবু গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব এবং এই ফেব্রুয়ারি মাসে লেবু গাছের দুরকম পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব। ওই জন্য সব সাবস্ক্রাইবার বন্ধুদের আমি অনুরোধ করব যে ভিডিওটায় স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর যদি তোমরা ভিডিওটা স্কিপ করে যাও তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে, সেটা তোমরা মিস করে যাবে। লেবু গাছে ফুল আনা সবথেকে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে এই ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে। কিন্তু অনেক বাগানি বন্ধুরা আছে যারা তাদের ছাদ বাগানেতেও লেবু গাছ করে থাকে, কিন্তু তাদের লেবু গাছেতে লেবু ফুল এলেও সেই ফুলগুলো ফলেতে রূপান্তরিত হয় না, তার আগেই ঝরে পড়ে যায়। তাই আজকে আমি কি এমন পরিচর্যা করলে যে সব লেবু গাছেতে ফুল আসছে না সেই সব লেবু গাছেতেও খুব সহজে এক সপ্তাহের মধ্যে লেবু ফুল এসে যাবে এবং সেইগুলো ফলেতে রূপান্তরিত হবে, সেই বিষয়ে আমি আলোচনা করব। 1 নম্বর। আর 2 নম্বর, যেসব লেবু গাছে দেখো আমার মতন অসংখ্য পরিমাণে লেবু ফুলও আছে এবং অসংখ্য পরিমাণে এরকম ছোট ছোট লেবু ফলও এসে গেছে, যাদের লেবু গাছে আমার মতন অসংখ্য পরিমাণে লেবু ছোট ছোট ফল এসে গেছে এবং এই সময় কি পরিচর্যা করলে এই ছোট ছোট লেবু ফলগুলো ঝরে পড়বে না, সেই সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। তার আগে দেখাই, এই যে আমার লেবু গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেবু গাছটা আমার 2 বছরের পুরনো একটা গাছ, কিন্তু আমি সঠিক পরিচর্যা করার পরেও এই লেবু গাছেতে অসংখ্য পরিমাণে লেবু ফুল এসেছিল, কিন্তু সেই লেবু ফুলের মধ্যে প্রায় অর্ধেকটাই আমার লেবু ফুল ঝরে দেখো এখানে মাটিতে পড়ে গেছে। এবং অনেক ছাদ বাগানি আছে যে তারা সঠিক পরিচর্যা করার পরেও লেবু ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায় এবং চিন্তা করে যে কী করলে এই লেবু ফুলগুলো সঠিকভাবে ফলেতে রূপান্তরিত হবে। কিন্তু আমি বলবো, লেবু যে গাছটা দেখছো বা তোমরা জানো, লেবু গাছটা যখন তোমরা বসাও, লেবু গাছেতে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল থাকে। পুরুষ ফুলগুলো ঝরে পড়ে যায় এবং স্ত্রী ফুলগুলো থেকে লেবু ফলটা হয়। তাই তোমাদের দুঃখ করার কিছু নেই যে গাছে লেবু ফুল এসে গেলেও লেবু ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, কারণ লেবু গাছটা যত পুরনো হবে তত তার ইমিউনিটি পাওয়ারটাও তত বেশি হবে। লেবু গাছেতে ফুল ঝরে যাওয়ার জন্য আমরা প্রায় অধিকাংশ ক্ষেত্রেই দায়ী থাকি। কেন? কারণ এই সময় ফেব্রুয়ারি মাসে লেবু গাছে অনেক পাতা ঝরে পড়ে যায় এবং ডালটা গাছটা পুরো প্রায় ফাঁকা হয়ে যায় পাতা ঝরে ঝরে। তখন আমরা অনেক চিন্তিত হয়ে যাই এবং এই চিন্তার কারণে আমরা গাছটা যাতে অনেক সুস্থ সবল থাকে এবং গাছে যাতে অনেক সবুজ পাতা বেরোয়, ওই জন্য আমরা জৈব খাবার কিংবা রাসায়নিক খাবার দিয়ে রাখি। এর ফলে গাছেতে শাখা পোশাখা বের হলেও কিন্তু গাছেতে ফুলের দেখা পাওয়া যায় না। লেবু গাছটা যত পুরনো হবে তত তার ধারণ ক্ষমতাটাও অনেক বেশি হবে। তাই চলো ভিডিওটা বেশি বড় না করে আমি প্রথমে দেখাই যে যাদের ছাদ বাগানে এই ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত লেবু ফুল আসেনি তারা কী ধরনের পরিচর্যা করবে। লেবু গাছেতে এখনও লেবু ফুল আসেনি তাদের এই জিনিসটা দিতে হবে। এটা কি? এটা হচ্ছে মিউরেট অফ পটাশ। এটা যাদের 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব আছে তাদের সপ্তাহে একবার খালি দিলেই এটা হবে। টবের চারপাশে মাটি ভরে এটা 1 চামচ দিয়ে দিতে হবে। 1 সপ্তাহ পরই দেখবে গাছে ভরে লেবু ফুল এসে যাবে। এটা হচ্ছে মিউরেট অফ পটাশ, এটাও দিতে পারো, কিংবা এই সাদা সাদা যে জিনিসটা দেখছো SOP, সালফেট অফ পটাশ, এটাও দিতে পারো। কিন্তু খালি এই খাবারটা দিলেই হবে না। গাছেতে যাদের লেবু ফুল এখন আসেনি তাদেরকে খালি এই খাবারটা দিলেই হবে না, তার সাথে জলের ট্রিটমেন্টটাও করতে হবে। যেরকম শীতকালেতে গাছগুলোকে জলের কষ্ট দেওয়া হয়েছিল, সেরকম এই সময় এখনও এই পদ্ধতিটা চালু থাকবে। মানে কি? মানে হচ্ছে গাছেতে একবেলা করে জল দিতে হবে এবং জলটা একটু টান টান রাখতে হবে। যখন ওপরের মাটিটা একদম শুকিয়ে যাবে, তখনই খটখটে হয়ে যাবে, তখনই কিন্তু জল দিতে হবে। জলটা যদি টান টান রাখা যায় তাহলেই কিন্তু লেবু গাছেতে অসংখ্য পরিমাণে লেবু ফুল এসে যাবে। এটা গেল যাদের ফেব্রুয়ারি মাসেতে গাছেতে লেবু ফুল এখনও আসেনি তাদের কি খাবার এই সময় দিতে হবে সেই সম্বন্ধে আলোচনা।
এবং যাদের এই সময় লেবু গাছে আমার মতো দেখো অসংখ্য পরিমাণে লেবু এসে গেছে এবং ছোটো ছোটো এরকম লেবু ধরতে আরম্ভ করেছে, এই সময় তারা কী পরিচর্যা করবে যাতে এই ছোটো ছোটো লেবুগুলো ধরে রাখা যায়। লেবু ফলগুলো ধরে রাখাই হচ্ছে এখন মেন চ্যালেঞ্জিং বিষয়। যখন লেবু গাছেতে এরকম ছোটো ছোটো লেবু এসে যাবে, গুটি সেট হয়ে যাবে এবং লেবু ফুল এসে যাবে, তখন কিন্তু টবের মাটিতে জল টান টান রাখলে চলবে না। তখন কিন্তু জলটা দুবেলা করে দিতে হবে, মানে মাটিটা ময়েস্ট রাখতে হবে। আবার বেশি ভিজে ভিজে রাখলেও হবে না, তখনও কিন্তু ফুল ঝরে যেতে পারে। যখন লেবু গাছেতে এরকম লেবু ফুল এসে যাবে তখন কিন্তু গাছেতে কোনো রকম স্প্রে করা যাবে না, কারণ যদি আমি গাছেতে স্প্রে করি তাহলে কিন্তু লেবু ফুলগুলো ঝরে পড়ে যাবে। লেবুর এই গুটিগুলো যাতে খুব ভালোভাবে গাছের মধ্যে সেট হয়ে যায় তার জন্য আমি কি খাবার দিচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে সলিউবার বোরন 20%। তার আগে আমি মাটিটা হালকা করে খুঁড়ে নেব। এবার এই বোরনটা আমি টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। এই বোরনটার কাজ কি? এই বোরনটার কাজ হচ্ছে গাছেতে যেসব ছোটো ছোটো এরকম লেবুর গুটি সেট হয়ে গেছে সেইগুলো যাতে না ঝরে পড়ে সেটাকে আটকাবে এবং গাছেতে অসংখ্য পরিমাণে লেবু ফুল আনতে এই বোরন খুব ভালোভাবে সাহায্য করবে। তার সাথে আমি দেবো এই জিনিসটা, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটা 10 ইঞ্চি টবেতে আমি 1 চামচ টবের ধার বরাবর দিয়ে দেবো। এই ম্যাগনেসিয়াম সালফেটের কাজ কি? ম্যাগনেসিয়াম সালফেটের কাজ হচ্ছে গাছটাকে সবুজ এবং সতেজ রাখবে এবং গাছেতে যে এরকম যে লেবুগুলো ধরেছে এই লেবুগুলোর ভেতরে যে রস, এই রসটাকে বৃদ্ধি করতে খুব ভালোভাবে সাহায্য করবে। যাদের লেবু গাছেতে এরকম লেবু হয়েছে অথচ লেবুর মধ্যে কোনো রকম রস নেই, তাহলে ম্যাগনেসিয়াম সালফেটটা প্রত্যেক মাসে একবার করে দিলে তাহলেই তোমাদের লেবুগুলোতে প্রচুর পরিমাণে রস এসে যাবে। আর তার সাথে কী দেবো? তার সাথে দেবো এখানে ডিমের গুঁড়ো। এটা 10 ইঞ্চি টবে আমি 1 চামচ মতন এই ডিমের গুঁড়োটা দিয়ে দেবো। ডিমের গুঁড়োর মধ্যে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা গাছের ক্ষেত্রে খুবই উপকার। এবং এই ক্যালসিয়ামটা কাজ হচ্ছে গাছের যে ফলগুলো হয়, ফল এবং ফুল, তার এই যে বোঁটাগুলো দেখছো এই বোঁটাগুলোকে মজবুত করে। এর ফলে কি হয়? এর ফলে এই ফলগুলো সহজে ঝরে পড়বে না। এরপরে আমি গাছেতে ভর্তি করে জল দিয়ে দেবো। লেবুর এই ফলগুলো যখন ছোট ছোট মার্বেলের আকার নেবে তখন মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে। যদি ডাস্ট আকারে থাকে তাহলে সেটা 1-2 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের দিকে স্প্রে করে দিতে হবে। আর যদি লিকুইড ফর্মে থাকে তাহলে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে স্প্রে করে দিতে হবে। যখন এই লেবু ফলগুলো ছোটো ছোটো মার্বেলের আকার নেবে, এখন নয়, এখন বড্ডই ছোটো ছোটো আছে, এখন দিতে হবে না, কিছুদিন পরে যখন মার্বেলের আকারে এরকম হয়ে যাবে। খাবারটা দেওয়ার ঠিক 15 দিন পর গাছেতে একবার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। যদি মিরাকুলান হয় তাহলে 1 লিটার জলে 30 ফোঁটা দিতে হবে। আর যদি বুস্টার 2 হয় তাহলে 1 লিটার জলে 2 ফোঁটা দিয়ে সকালের দিকে স্প্রে করতে হবে। তাহলেই লেবু গাছেতে যে লেবু ফুলগুলো আসবে তার প্রায় অধিকাংশই লেবুতে পরিণত হবে। বন্ধুরা, এটা গেল ফেব্রুয়ারি মাসে লেবু গাছে পরিচর্যা সম্বন্ধে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সহজেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।